এই এদিকে হা করে তাকিয়েছিস কেন? হ্যাঁ এমনি তাকিয়েছি। আমি বলছিলাম না যে গাড়ি থেকে নামবে এরকম একটা ছেলে দেখে হা করে তাকিয়ে থাকবি, এরকম দুই পাশে সাইকেল আনার দিকে হা করে তাকিয়ে থাকবি না? প্রত্যেকেই তো বোঝা যাচ্ছে ফকিন। তোকে যে বলছিলাম ছেলেটা পটাতে, তুই পটাতে পেরেছিস? ওই ছেলে তোমাকে পাত্তাই দেয় না। পাত্তা পেতে গেলে না কাহিনী করতে হয়। আমার মেয়ে হয়ে হয়েছিস একটা ঢ্যাঁড়স। এইভাবে বলছো কেন? দূরে দূরে থাকেন, তার আসছে যত গাড়ি থেকে আমার টাওয়ালটা নিয়ে। স্যার ওকে আমার দিকে তাকিয়ে আসছেন? তোর দিকে একটু টেরা চোখে তাকাইতেছে, মনে হয় একটু ভাব নিয়ে তাকিয়ে দিকে দিক তাকাইছে। আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। ও আসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? এই প্রত্যেকে কি আমি অভিনয় খারাপ করছি? আমার টাকা আমি একটা জিনিস মাথায় আসতে হবে, তুই নিজে এক কাঙাল হয়ে আরেক কাঙাল কেন পড়াইতে চাইতে? বড় হইলো গিয়া তোর কোটিপতি হওয়ার ধান্দায় আছে, আর আমি সিস্টেম করে শুরুতে কাজে লাগাইছি। চল কারা এখানে কি চাই? আসলে হয়েছে কি ভাইয়া, আমরা বাসা খুঁজছি। আসলে ভেতরে কি ভাড়া হবে? কি হয়েছে রে? আমরা বাসা ভাড়া নিতে চাই। আচ্ছা ওনাদেরকে উপরে বাড়িয়ে দে। খুব জমিদারি ভাব হয়েছে, কোয়া নাই বলা নাই, বাসা ভাড়া দিয়ে দিলি তো দিছি। তো কি হয়েছে? আর মালিক তো জানবে না, সমস্যা কি? বাবা মালিক জানবে না, যদি জানে তাহলে কি হবে বুঝছস? 7 দিনের মধ্যে আমি মেরে বিয়ে করবো আর শাশুড়ির সবকিছু জানাই দিব। মালিকও জানবে না আর কিছুই হবে না। যা। বলছি কি আপনাদের বাসায় কি হাতুড়ি হবে? হাতুড়ি? ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কেন? চলেন ভিতরে চলেন, আমি দিচ্ছি। চলেন। কিরা এসি আলা ঘুমাও, আবার এসি আছি না কিসে? আরে বস ফোন করছিল, যে কোনো টাইমে চলে আসতে পারে। ও তার আগে তো আমার একটা কল দিব, এতক্ষণে সবকিছু সেটিং করে দিব। এই সেটিং মাস্টার, এত সেটিং এর দরকার নেই ভাই, তুই জলদি বিয়েটা কর। আচ্ছা বাবাজি, তোমার বাবা মা তোমার বিয়ের কথা কিছু বলে না? মানে আমার বাবা মা তো বিদেশে থাকে, ওনারা চায় যে আমিও যাতে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করি, কিন্তু বিদেশি মেয়ে আমার একদমই ভালো লাগে না। তাই আমাদের দেশে কত সুন্দর মেয়ে আছে আশেপাশে, দেখে একটা বিয়ে করে ফেলো না কেন? আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি। আই লাভ ইউ। আই লাভ ইউ।